আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নবম দশম শ্রেণীর অধ্যায় 3 থেকে বীজগণিতের একটি সৃজনশীল অঙ্ক নিয়েছি। আশা করি আপনারা এই অঙ্কটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। সো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আমাদের মূল টপিকে। তার আগে বলে নিতে চাচ্ছি, আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ। বন্ধুরা, আজকে আমরা যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে পি স্কয়ার সমান সমান 7 প্লাস 4√3। ক নাম্বার প্রশ্ন হচ্ছে পি এর মান নির্ণয় করো। খ নাম্বার প্রশ্ন হচ্ছে পি টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই পি কিউব এর মান নির্ণয় করো। গ নাম্বার হচ্ছে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 সমান সমান 724 প্রমাণ করতে হবে। সো বন্ধুরা, আমরা প্রথমে ক নং প্রশ্নের সমাধান দিয়ে পি এর মানটা নির্ণয় করব। সো বন্ধুরা, আমরা প্রথমে লিখব, দেওয়া আছে দিয়ে আমরা প্রথমে লিখতেছি পি স্কয়ার সমান সমান 7 প্লাস 4√3 বা দিয়ে লিখতেছি পি স্কয়ার সমান সমান এই 7 কে একটু সংক্ষেপ করব 4 এবং 3 দিয়ে। প্রথমে আমরা 4 লিখব, 4 প্লাস 4√3 প্লাস 3। তারপর আমরা বা দিয়ে আবার লিখতেছি পি স্কয়ার ঠিক থাকবে সমান সমান এইটাকে একটু সংক্ষেপ করব স্কয়ার দিয়ে। এটাকে সংক্ষেপ করলে 2 স্কয়ার সমান সমান 2 2 4 স্কয়ার প্লাস 2 হচ্ছে সূত্রের 2, এ হচ্ছে 2, বি হচ্ছে √3 প্লাস বি স্কয়ার হচ্ছে √3 স্কয়ার। তাহলে বন্ধুরা, এখন যদি আমরা সূত্রটা লিখে দিই, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে পি স্কয়ার সমান সমান 2 প্লাস √3 হোল স্কয়ার উত্তর হবে আমাদের। সুতরাং পি সমান সমান 2 প্লাস √3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ক নং প্রশ্নের উত্তর। এখন আমরা চলে যাব ক নং প্রশ্নের উত্তর করতে। এখন আমাদের পি এর মান বের করছি, আমরা এখন 1 বাই পি এর মান বের করতে হবে। সো আমরা প্রথমে লিখতেছি খ নং প্রশ্নের সমাধান। সো বন্ধুরা, আমরা লিখেছি ক নং প্রশ্নের সমাধান। আমরা প্রথমে লিখব ক হতে পাই, আমরা কতে পেয়েছি পি সমান সমান 2 প্লাস √3। সুতরাং 1 বাই পি এর মান বের করব। 1 বাই পি সমান সমান 1 ঠিক থাকবে, পি এর মান হচ্ছে 2 প্লাস √3 সমান সমান 1 বাই 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা যদি এখন বের করি বন্ধুরা, এটা হবে 1 ইন্টু 2 মাইনাস √3। তাহলে এখানে 2 এখানে 2, তাহলে 2 যোগ করলে 2 স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস √3 স্কয়ার। তাহলে বন্ধুরা, এখানে যদি আমরা রুট স্কয়ারে কাটা দিই তাহলে হচ্ছে 4 মাইনাস 3 বাই 2 একে 2, 2 মাইনাস √3। তাহলে এটাকে যদি 4 থেকে যদি 3 বিয়োগ দিই তাহলে থাকবে 1, 1 এর কোনো ভ্যালু নেই, তাই আমরা লিখে দিচ্ছি 2 মাইনাস √3। এটাই হচ্ছে আমাদের 1 বাই পি এর মান। সো বন্ধুরা, এখানে আমরা লিখতেছি সুতরাং দিয়ে সুতরাং 1 বাই পি সমান সমান 2 মাইনাস √3। তাহলে এখন আমাদের লিখতে হবে, যেহেতু এটা মাইনাসের সূত্র তাই আমাদের মাইনাস বের করতে হবে। এখন পি মাইনাস 1 বাই পি সমান সমান আমরা পি এর মান লিখব। পি এর মান পেয়েছি আমরা 2 প্লাস √3 মাইনাস সূত্রের মাইনাসটা লিখতে হবে, এই সূত্রের মাইনাসটা, তারপর 2 মাইনাসে প্লাস √3। তাহলে হচ্ছে মাইনাস 2 প্লাস 2 কাটা যাবে, তাহলে বন্ধুরা এখানে মাইনাস 2 প্লাস 2 কাটা যাবে, তাহলে থাকবে 2√3 হবে। সো বন্ধুরা, এখন আমরা লিখতেছি প্রদত্ত রাশি। এখানে প্রশ্নের মধ্যে রয়েছে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই পি কিউব, পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই পি কিউব। তাহলে এটাকে যদি একটু আলাদা করে লিখি, পি টু দি পাওয়ার 6 বাই পি কিউব মাইনাস 1 বাই পি কিউব। তাহলে বন্ধুরা, এটাকে যদি ভাগ করি, 6 এর মধ্যে এই 3টা যাচ্ছে 2 বার, তাহলে হচ্ছে কাটাকাটি করলে থাকবে পি কিউব মাইনাস 1 বাই পি কিউব, পি কিউব মাইনাস 1 বাই পি কিউব থাকবে। তাহলে বন্ধুরা, এখন আমরা লিখব এ কিউব মাইনাস বি কিউব সূত্র। এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে বন্ধুরা, এটাকে যদি আমরা মানটা বসে দিই, পি মাইনাস 1 বাই পি এর মান পেয়েছি আমরা 2√3 হোল কিউব মাইনাস 3 পি কাটা ইন্টু 2√3। তাহলে সমান দিয়ে আমরা এদিকে লিখতেছি 2
ইন্টু 3 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 8 8 ইন্টু 3 রুট 3 মাইনাস 3 দুগুণ 6 6 রুট 3। তাহলে বন্ধুরা এখানে যদি 8 24 হবে 24 রুট 3 মাইনাস 6 রুট 3। যদি বন্ধুরা এটাকে আমরা যোগ করে দিই 24 এবং যদি 6 যোগ করি তাহলে হচ্ছে 30 রুট 3। এটাই হচ্ছে বন্ধুরা আমাদের অ্যান্সার। সুতরাং নির্ণয় মান 30 রুট 3। এখন আমরা চলে যাব গ নং প্রশ্নের উত্তর করতে। সো আমরা প্রথমে লিখব গ নং প্রশ্নের সমাধান। সো বন্ধুরা প্রশ্নের মধ্যে বলা হয়েছে পি টু দি পাওয়ার কিউব প্লাস 1 বাই পি টু দি পাওয়ার কিউব সমান সমান 724 প্রমাণ করতে হবে। সো বন্ধুরা আমরা প্রথমে লিখব ক হতে পাই, ক থেকে পেয়েছি আমরা কত, পি সমান সমান 2 প্লাস রুট 3। এটা আমরা ক থেকে পেয়েছি। এখন আমরা লিখব ক হতে পাই, ক হতে পেয়েছি আমরা 1 বাই পি সমান সমান 2 মাইনাস রুট 3। এখন যেহেতু এখানে পি প্লাস 1 বাই পি এটা প্লাসের সূত্র, তাই আমরা লিখব এখন দিয়ে। এখন পি প্লাস 1 বাই পির মান বের করব। পির মান হচ্ছে 2 প্লাস রুট 3 প্লাস সূত্রের প্লাসটা আমরা লিখে দিচ্ছি। তারপর 1 বাই পি এর মান হচ্ছে 2 মাইনাস রুট 3। তাহলে এখানে মাইনাস 3 প্লাস 3 কাটা যাচ্ছে, তাহলে থাকবে 2 এ 2 যোগ করলে 4, এটা থাকবে। তাহলে বন্ধুরা এখন আমরা স্কয়ারের মান বের করব। স্কয়ারের মান বের করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার। এটার মান বের করার জন্য এটা একটা সূত্র, স্কয়ার প্লাস বি স্কয়ার। স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে প্লাস বি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এবি। তাহলে বন্ধুরা এখানে পি পি কাটা যাচ্ছে, তাহলে এ প্লাস 1 বাই পি প্লাস 1 বাই পি এর মান হচ্ছে 4, 4টা লিখে দিচ্ছি, হোল স্কয়ারটা দিয়ে দিচ্ছি মাইনাস 2। ঠিক আছে, এখানে যদি এটা আমরা গুণ করে দিই তাহলে 4 ইন্টু 4 যদি গুণ করি তাহলে হচ্ছে 16, 4 4 16 মাইনাস 2 সমান সমান বিয়োগ করলে হচ্ছে 14, 14। সো বন্ধুরা এখন আমরা এবং দিয়ে লিখতেছি পি কিউব প্লাস 1 বাই পি কিউব। এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। সো বন্ধুরা এখন যদি আমরা মানটা বসিয়ে দিই, পি প্লাস 1 বাই পি এর মান হচ্ছে 4, 4টা বসিয়ে দিচ্ছি, কিউবটা দিয়ে দিচ্ছি মাইনাস 3, পি পি কাটা দিচ্ছি ইন্টু পি প্লাস 1 বাই পি এর মান হচ্ছে 4। তাহলে বন্ধুরা এটা যদি আমরা গুণ করে দিই 4 ইন্টু 4 সমান সমান 16 ইন্টু 4 যদি গুণ করি 4 4 16 4 16 64, 64 মাইনাস 3 4 12। এটা যদি বিয়োগ করি 64 থেকে মাইনাস 12 বিয়োগ করলে 52 হবে। বন্ধুরা এখন আমরা লিখতেছি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ দিয়ে পি টু দি পাওয়ার 5। এখানে বাম পক্ষ দিয়ে আমরা লিখতেছি পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 সমান সমান দিয়ে লিখতেছি একটা স্কয়ার মান আর একটা কিউবের মান। প্রথমে আমরা কিউবের মানটা লিখতেছি পি কিউব প্লাস 1 বাই পি কিউব ইন্টু পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার। পি প্লাস 1 বাই পি আমরা বিয়োগ দিচ্ছি। সো বন্ধুরা এখন আমরা জাস্ট মানটা বসিয়ে দিচ্ছি। পি কিউব প্লাস 1 বাই পি কিউবের মান পেয়েছি আমরা 52 ইন্টু পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার মান পেয়েছি 14 মাইনাস পি প্লাস 1 বাই পি এর মান হচ্ছে 4, পি প্লাস 1 বাই পি এর মান হচ্ছে 4। তাহলে এখন যদি আমরা এটা গুণ করে দিই 52 এবং 14 যদি গুণ করি তাহলে হচ্ছে 728, 728 থেকে যদি 4 বিয়োগ করে দিই তাহলে হচ্ছে 724। বন্ধুরা এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণিত। সো বন্ধুরা আপনারা যদি এতক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসটি করে থাকেন সো আপনারা অবশ্যই বুঝতে পারলেন কিভাবে একটা সহজ পদ্ধতিতে এরকম একটি সৃজনশীল অঙ্ক করা যায়। এবং এই ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে হাজার হাজার স্টুডেন্টের মাঝে পৌঁছে দিন। সো বন্ধুরা আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে টাইপ করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ক্লাসটি বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।